হে হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল বিশ্বকর্মা পুজো। দেখো সকালে উঠে রেডি হয়ে নিয়েছে, একদম শাড়ি টাড়ি পরে যাব এখন বাবার দোকানে। সেখানে আছে বিশ্বকর্মা পুজো। ও ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি। আর দেখো সকালবেলাতেই কত রোদ উঠেছে। তো আজকে সারাদিন কি করলাম না করলাম, কিভাবে দিনটা কাটালাম, তো সবটাই এই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো দোকানে চলে এসছে, আর দেখো এই মেয়েটা এসেই চকলেট খাওয়া শুরু করে দিয়েছে। তারপর কিছুক্ষণ বসে থাকার পর পুজোর যা যা কাজকর্ম ছিল আর কি, সেগুলো করা শুরু করে দিয়েছি। কারণ ঠাকুরমশাইয়ের যে টাইমটা বলেছিল, তো আমাদের তো একটা মাথায় আছে যে সেই টাইমটার মধ্যেই কমপ্লিট করতে হবে। তার জন্য খুব তাড়াহুড়ো করে কাজ টাজগুলো করার চেষ্টা করছিলাম। আর আমার বোনকে বলেছিলাম, তোর তো কোনো কাজ নেই, তুই এমনি বসে বসে দুষ্টুমি করছিস, তার থেকে ভালো আমাকে একটা ভিডিও করে দে। তো ও আমাকে সবগুলো ভিডিও করে দিয়েছে। আর এই দেখো সব কাজ টাজ করে বসে আছি। ঠাকুরমশাই যে টাইম দিয়েছিল সেই টাইম অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে। আমরা এখন দোকানে আসছি, পূজা করবো। বলে আমি ঠাকুর মশাই পূজা করবো আজকে। বলো দাঁড়াও, বলো আমাকে কেমন লাগছে সবাই বলো। বলো তাকাও, দাঁড়াও, বলো আমাকে কেমন লাগছে সবাই বলো। আমার শরীর এখন ওই যে ওষুধ খাওয়াতে এখন ঠিক আছে। গরমের মধ্যে আমাদেরই ভালো লাগছিল না, আর এই বাচ্চাগুলোর তো আরোই ভালো লাগছিল না। তার জন্য ওকে টিভি চালিয়ে দেওয়া হয়েছে। একটুক্ষণ বসে টিভি দেখলো। তারপর কিছুক্ষণ পর ঠাকুরমশাই এসে পুজো কমপ্লিট করে যজ্ঞ শুরু করে দিয়েছে। আর এই দেখো আমাদের কি অবস্থা, যজ্ঞের যে ওই ধোঁয়াটা আছে ওটা চোখ নাক মুখতে একদম খুব বাজেভাবে মানে জ্বালা করছিল। ওম শব্দং সরে বিল্লবতে ভূমি অঙ্কিম বিশ্বকর্মণে স্বাহা। ওম শব্দং সরে বিল্লবতে ভূমি অঙ্কিম বিশ্বকর্মণে স্বাহা। ওম শব্দং সরে বিল্লবতে ভূমি অঙ্কিম বিশ্বকর্মণে স্বাহা। পুজো কমপ্লিট, কিন্তু এখন পেট পুজো করার পালা। কারণ সকাল থেকে এখনো অবধি কিচ্ছু খাইনি, প্রচুর খিদে পেয়েছে। তার জন্য বাবাকে বললাম, যাও গিয়ে তাড়াতাড়ি কিছু নিয়ে আসো, কারণ আর থাকতেই পারছি না। তারপর ভাই গিয়ে পরোটার তরকারি নিয়ে আসলো। তারপর দোকানে বসে সেগুলোই আমরা সবাই মিলে খেলাম। কারণ এমনি সকাল থেকে না খাওয়া, তার মধ্যে ঠাকুরমশাইও অনেকটা লেট করে এসছে। তো আর মানে সহ্যই হচ্ছিল না। বাড়িতে এসে যে ভাত খাবো সেই টাইমটাও মনে হচ্ছিল তখন অনেক বেশি। তো তার জন্যই সবাই মিলে তখন খাওয়া দাওয়া করে নিলাম। এখন খাওয়া দাওয়া করার পর এখন একটু শান্তি লাগছে। বাড়িতে না গিয়ে সোজা চলে আসলাম কাকার বাড়িতে। সেখানে এসে বাবা আর কাকি মিলে রান্না করলো মাংস। এদিকে কাকা কাকার মতো কাজে ব্যস্ত, ভাই ওর কাজে ব্যস্ত, বোন পড়াশোনা করতে ব্যস্ত, আর বাবা কাকি তো বললামই মাংস রান্না করতে ব্যস্ত। আর আমি একমাত্র বেকার ছিলাম, তার জন্য আমি ঘুরে ঘুরে সবার ভিডিও করছিলাম। আর কি করব বলো, কোনো কাজ না থাকলে মানুষ যেটা করে। আর এদিকে আমার কাকা আর কাকির ভালোবাসা দেখো, ভালোবাসা। কেন, তুই কি মানুষের বাড়িতে কি লেহেঙ্গা পরে থাকে নাকি? আসলে কয়েকদিন আগে কাকা অ্যাক্সিডেন্ট করে হাতে চোট পেয়েছে, তার জন্য ডান হাত দিয়ে খেতে পারে না, তাই কাকি খাইয়ে দেয়। আমাদের বললাম না আমার কাজ নেই, তার জন্য ভিডিও করছি না গো। আমিও একটু একটু কাজ করি, সবার মতো অতটাও কাজ করি না, একটু একটু কাজ করি। যেমন দেখো এখানে মাংসটা ঢাকা দেওয়া ছিল, আমি এখানে এসে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। পর এখানে আমাদের পুচকু ভাইটাকে নিয়ে খাওয়াতে বসালাম, কারণ কাকি বললো রোজ দিনই তো আমার কাছেই খায়, আজকে তুই এসছিস তুই খাইয়ে দে। তার জন্য আমি ওকে খাইয়ে দিলাম। তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম। তো আজকে মাংসটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছিল। আজকে তো আমার সারাদিনটা এইভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।